হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মিনশা একাডেমি। আমি মৌমিতা, তোমাদের সাথে আজকে ক্লাস 9 এর অঙ্কের একটা নতুন চ্যাপ্টার নিয়ে প্রথম চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের অঙ্কের ক্লাস 9 এর অঙ্কের প্রথম চ্যাপ্টারটা। আমাদের ক্লাস 9 এর অঙ্কের যে প্রথম চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে। তোমরা কতগুলো আপেলের ছবি দেখতে পাচ্ছ, কিছু গোটা আপেল ছবি দেখতে পাচ্ছ, একটা হাফ আপেল, হাফ মানে আপেলটাকে কেটে ভাগ করা রয়েছে। মানে কি আমরা ওই যে গোটা আপেলগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা 1, 2 করে আমরা সংখ্যা গুণ নিতে পারি, আর হাফের ক্ষেত্রে আমরা সেটাকে ভগ্নাংশ হিসাবে ধরতে পারি। যেমন একটা গোটা আপেলের হাফ অংশ মানে 1/2। এই যে এই ব্যাপারগুলো, যে পুরো সংখ্যা মানে একটা সম্পূর্ণ সংখ্যা অথবা একটা ভগ্নাংশ সংখ্যা, এই সমস্ত কিছুই হচ্ছে নিয়ে তৈরি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কি? আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হচ্ছে সেই প্রকার একটা সংখ্যা, মানে আমরা চারিদিকে যত রকমের সংখ্যা দেখি, 1 থেকে শুরু করে ইনফিনিটিভ সংখ্যা পর্যন্ত, অথবা -1, 2, 3, 4, -100, -500, -1000, মানে যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক যাই সংখ্যা আমরা দেখি সবই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার আন্ডারে। ঠিক আছে, যেরকম তার এক্সাম্পল হিসাবে আমরা দেখছি মাইনাসের সংখ্যাও দেখতে পাচ্ছি, আমরা এখানে পজিটিভ মানে ধনাত্মক বা ঋণাত্মক সব ধরনের সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি। রাইট, তো এই যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, একে আমরা ভাগ করব। এটা আমাদের এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এবার এই যে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা যে কথাগুলো বলছি, এগুলো পুরো ডিটেলস আমরা আস্তে আস্তে জানবো। আপাতত আমরা বাস্তব সংখ্যার ভাগটা দেখি। তো এই যে বাস্তব সংখ্যার হচ্ছে কি প্রধান দুটো ভাগ, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। এবার এই মূলদ সংখ্যার আন্ডারে আবার কতগুলো সংখ্যা পড়ছে, তার মধ্যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে নামেই বুঝতে পারছো যে একটা পুরো গোটা সংখ্যা, যেরকম একটা গোটা আপেল দেখেছিলাম, রাইট, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টিজার্স। তারপরে হচ্ছে অখণ্ড সংখ্যা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা বলো বা অখণ্ড সংখ্যা বলো বা পূর্ণ সংখ্যা বলো, এরা সবাই হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের আন্ডারে। কিন্তু ইরেশনাল নাম্বারের কিন্তু কোনো এরকম ভাগ নেই, সে একটাই রয়েছে। এবার এই মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলো কি? চলো এগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে আসছে আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কি জিনিস? মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে কিনা p/q আকারে প্রকাশ করা যায়। যেরকম কি p/q মানে ধরো আমি একটা সংখ্যা নিয়েছি যেটা মনে হচ্ছে 1/2, বা ধরো 2/3, বা ধরো 11/10, রাইট। এই ধরনের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে সেগুলো সবকটাই দেখো ভগ্নাংশের আকারে p/q এর আকারে রয়েছে। তো সেইগুলোই হচ্ছে গিয়ে আমাদের মূলদ সংখ্যা। এবং এগুলোকে যখন আমরা ভাগ করব, মানে ধরো 1/2 কে যদি আমি ভাগ করি তাহলে সেটা কত বেরোবে? দশমিকে 0.5। ঠিক আছে, এই ধরনের সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার হচ্ছে অমূলদ সংখ্যা কিরকম? অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। যেরকম কি ধরো আমরা অঙ্ক করতে করতে কখনো পেলাম 0.0101010101 এরকম ডট চলেই যাচ্ছে ইনফিনিটিভ। এটাকে কি তোমরা একটা p/q আকারে প্রকাশ করতে পারবে? যেরকম আমরা যদি এখানটাতে আমি দেখলাম 0.5 কে আমি p/q আকারে প্রকাশ করলে পাচ্ছি 1/2, রাইট। মানে কি এই 0.5টাকে যদি আমি এরকম লিখি 5 আর দশমিকের জন্য নিচের 10, তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 1/2। তাহলে এটা হচ্ছে কি একটা p/q আকারে প্রকাশ। কিন্তু এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কি আমি p/q আকারে প্রকাশ করতে পারছি? পারবো না, সম্ভব নয়। কেন? এর তো কোনো নির্দিষ্ট জিনিস নেই। কখনো হচ্ছে 101, কখনো হচ্ছে 001, কখনো 00001, এরকম ভাবে চলে যাচ্ছে, রাইট। তো সুতরাং এটাকে কোনো p/q আকারে প্রকাশ করা যাবে না।
তাই সেই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। ঠিক আছে, যেরকম ধরো 50, একে কি পি বাই কিউ, সরি √50, একে কি পি বাই কিউ আকার প্রকাশ করা যেতে পারে? যাবে না। সেই জন্য এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। ওকে, ক্লিয়ার? ওকে, ইনি হচ্ছেন আমাদের গণিতজ্ঞ পিথাগোরাস। এই পিথাগোরাস ইনি কি করেছিলেন? ইনি প্রথম এই ধরনের সংখ্যা, এই বাস্তব সংখ্যা তিনি তার ফর্মুলার মাধ্যমে আবিষ্কার করেছিলেন, যে ফর্মুলাটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, এবার আমরা কতগুলো ফর্মুলা দেখবো। সেটা কি? দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী। মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যার মানে মনে হচ্ছে যেটাকে আমরা যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সেরকম দুটো মূলদ সংখ্যা, তার মধ্যবর্তী আরেকটি মূলদ সংখ্যা যদি বের করতে হয় তাহলে তার সূত্র কি? তাহলে ধরি আমাদের দুটো মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে, দুটি মূলদ সংখ্যাকে, একটাকে যদি এক্স আর একটাকে ধরো ওয়াই ধরে নিলাম, তাহলে এর মধ্যবর্তী দুটো আরেকটা সংখ্যা বের করার সূত্র কি? এক্স প্লাস ওয়াই বাই 2। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বের করার সূত্র। ওকে, এবার কি হচ্ছে? দুটো মূল সংখ্যার মধ্যবর্তী আরো অনেকগুলো, এটা যদি একটা মানে দুটো সংখ্যার মধ্যবর্তী একটা সংখ্যা বের করতে হলে আমার এই সূত্রটা, কিন্তু আমাকে যদি বলে দুটো মূল সংখ্যার মধ্যবর্তী 6টা সংখ্যা বের করো, তখন আমরা কি ইউজ করবো? তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? তখন যেটা আমরা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, এরকম করে 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 চলে যাবে আমাদের x প্লাস nd পর্যন্ত। মানে আমাকে যতগুলো সংখ্যা বেরোবে আমাকে এরকম ফার্স্টে d1d 2d 3d করতে করতে আমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে যত দূর ইচ্ছা। এর জন্য সেটা হচ্ছে nd। ওকে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ, তো এইবার এই যে জিনিসটা আমার এলো, এবার এটাকে আমার একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করলে সেটাকে কি পাবো? সেটা হচ্ছে গিয়ে এই যে ডি ইজ ইকুয়াল টু, এই যে ডি এর মানটা যেটা, এবার ডি এর মানটা বার করবো কোথায়? এক্স ওয়াই তো বুঝলাম, আমার এক্স ওয়াই এক্স গুলো হচ্ছে কি সবকটা মূলদ সংখ্যাগুলো যেগুলো হবে, সে ডি এর, এবার ডি এর মানটা কোথা থেকে পাবো? ডি এর মানটা বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এন প্লাস 1। এবার এখানে ওয়াই কি? ওয়াই হচ্ছে কি আমার দুটো মূলদ সংখ্যা বলেছে, ধরো এক্স এর মান যদি আমাকে 1 বলে আর ওয়াই এর মান ধরো যদি 5 বলে, ঠিক আছে, তাহলে এখানে দুটো মূলদ সংখ্যা আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 1। তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে গিয়ে 5 আর এক্স এর মান হচ্ছে 1। এবার এন কি? আমাকে কোশ্চেনে যদি বলে যে দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী মানে 1 আর 5 এর মধ্যবর্তী, ধরো মূলদ সংখ্যার মধ্যবর্তী আমাকে 7খানা মূলদ সংখ্যা বার করতে হবে, তখন কটা মূলদ সংখ্যা আমাকে বলেছে? 7টি মূলদ সংখ্যা আমাকে বার করতে দিয়েছে। তার মানে এখানে n ইজ ইকুয়াল টু কি? n ইজ ইকুয়াল টু হবে 7। ওকে, ঠিক আছে, যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা এটা আস্তে আস্তে আরো ডিটেলসটা জানবো। ওকে, ওকে, তাহলে চলো এবার আমরা দেখি আমাদের পূর্ণ সংখ্যা, যে আমরা দেখেছিলাম আমাদের মূলদ সংখ্যার একটা পার্ট পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, সেই পূর্ণ সংখ্যাকে আবার দু রকম পূর্ণ সংখ্যায় ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ ইন্টিজার, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ইন্টিজার। তাহলে ধনাত্মক ইন্টিজার বা পজিটিভ ইন্টিজার কি? আমাদের এই সময় এই ক্ষেত্রে আমাদের এরকম একটা সংখ্যা রেখার ব্যবহার করা হয়, যেখানটাতে এই মিডিল যে পয়েন্টটা থাকে সেটাকে ধরা হয় 0 মান দিয়ে, আর তারপরে এখানটাতে 1 2 3 4 5, ডান দিকে বাঁ দিকেও সেম 1 2 3 4 5 এরভাবে চলতে থাকে সংখ্যা। কিন্তু গল্পটা কোথায়? গল্পটা এখানে হচ্ছে যে 0 থেকে যত ডান দিকে যাওয়া যায় সেটা হচ্ছে তার মান হচ্ছে গিয়ে পজিটিভ, আর 0 থেকে যত বাঁ দিকে আমরা যাব তার মান হচ্ছে হবে সবসময় নেগেটিভ। ওকে, তার মানে 0 ডান দিকে যেগুলো হবে সেগুলো হচ্ছে +1 +2 +3 +4 +5 এই ধরনের, আর যত বাঁ দিকে যাব সেটা হচ্ছে -1 -2 -3 -4 -5
এই ধরনের জিনিস। তো বুঝতেই পারছো এই যে পজিটিভ যে জিনিসগুলো আমরা দেখছি, পজিটিভ ঘরগুলো, সেটাকে বলা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, আর ঠিক এই যে মাইনাসের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি জিরোর বাঁ দিকে, সেগুলো আমাদের হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স। ওকে, ক্লিয়ার? এবার এই যে আমরা সংখ্যা রেখার যে মিডিলে যে এই জিরোটা দেখলাম, এই জিরোটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটাকে কিন্তু একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরা যায়, কিন্তু এটা না ধনাত্মক না ঋণাত্মক। সেই জন্যই এটাকে কি করা হয়, মিডিলে রেখে এর ডান দিক আর বাঁ দিকে, মানে ডান দিকে হচ্ছে পজিটিভ আর বাঁ দিকে নেগেটিভ সংখ্যা ধরা হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এই যে -320 320 -320 এটা কি? এটা একটা পূর্ণ সংখ্যা, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এখানে কোনো ভগ্নাংশ দেখতে পাচ্ছ না, কিন্তু এটা কি ধরনের পূর্ণ সংখ্যা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি হবে? এটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু আমাদের এই নেগেটিভ রয়েছে বা নেগেটিভ ইন্টিজার্স এটাকে বলা হয় থাকে। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অখণ্ড মানে যেটাকে ভাগের, মানে যেটার ভাগ করা, মানে যেটাকে ভাঙা যায় না। যেরকম 0 কে ভাঙা যায়, ভাঙা যাবে? যাবে না। 1 কে ভাঙা যাবে? যাবে না। 2 ভাঙা যাবে? যাবে না। 3 যাবে? ভাঙা যাবে না। কিন্তু দেখো 4 কে কিন্তু ভাঙা যাবে। 4 কে ভাঙলে যদি আমরা 4 কে ভাঙি তাহলে কি পাবো? 2 গুণ 2 পাবো। ঠিক আছে, যদি আমরা 6 কে ভাঙি তাহলে কি পাবো? 3 into 2 পাবো, মানে এটাকে ভাঙা যাবে। তাই এই 4, 6 এগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি না। কিন্তু 5 অখণ্ড সংখ্যা, 7 অখণ্ড সংখ্যা, 11 অখণ্ড সংখ্যা, ঠিক আছে, 13 অখণ্ড সংখ্যা, এইগুলো হচ্ছে গিয়ে এই যে সংখ্যাগুলোকে আমরা ভাঙতে পারবো না, সেগুলোই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলেছে? এই অখণ্ড সংখ্যাগুলোকে আমাদের ইংলিশ বর্ণমালা ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, যেহেতু হোল নাম্বার, হোল নাম্বারে ডব্লিউ। নেক্সট হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি? আমাদের যত শূন্য থেকে যত ইনফিনিটি অব্দি সংখ্যা দেখতে পাই আমরা, সবই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 0, 1, 2, 3, 4, 100, 500, 1000, 10,000, 20,000, 25,000, যা সংখ্যা থাকবে সবই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ওকে, 0 কি স্বাভাবিক সংখ্যা? না, 0 স্বাভাবিক সংখ্যা নয়। 0 কি? 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, রাইট? আমরা দেখেছি 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে। ওকে, ক্লিয়ার? কি বলেছে? প্রতিটি বাস্তব সংখ্যার জন্য কি সংখ্যা রেখায় একটাই বিন্দু পাওয়া যায়? না, প্রতিটা বাস্তব সংখ্যার জন্য আলাদা আলাদা, মানে একটা বাস্তব সংখ্যার জন্য একটা। মানে কিরকম? এটা যদি আমার সংখ্যা রেখা হয়, এখানে যদি আমি 0 ধরি, দেখো 1 একটা বাস্তব সংখ্যা, এটার জন্য একটা বিন্দু। 2 একটা বাস্তব সংখ্যা, এটার জন্য একটা। 3 একটা বাস্তব সংখ্যা, এর জন্য একটা। মানে প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য কিন্তু আলাদা আলাদা বিন্দু নির্দিষ্ট আলাদা আলাদা আছে। একটাই বিন্দুকে একটা আর প্রত্যেকটা বাস্তব সংখ্যা চিহ্নিত করে না। ওকে, এই যে ঘটনাটা, এটা প্রথম কারা দেখেছিলেন? এরা দেখেছিলেন ক্যান্টর আর ডেডিকাইন্ড, এই দুজন গণিতজ্ঞ। এরা প্রথম এই জিনিসটার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবার বলেছে আমাদের সংখ্যা রেখায় অমূলদ সংখ্যা কিভাবে স্থাপন করা যায়। অমূলদ সংখ্যা মানে ইরেশনাল নাম্বার। এতক্ষণ আমরা রেশনাল নাম্বার দেখলাম, এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। আমরা সংখ্যা রেখায় নর্মাল, আমরা 0, এখানে 1, 2,
3, 4 বা ধরো আমি যদি 1/2 ও ধরি তাহলে 0 আর 1 এর মাঝে আমরা 1/2 পাচ্ছি, ঠিক আছে। এরকম মানে রেশনাল নাম্বার হচ্ছে p/q আকারে যেগুলোকে প্রকাশ করা যায় সেগুলো রেশনাল নাম্বার, এগুলো স্থাপন করা দেখেছি। কিন্তু ইরেশনাল নাম্বার কোনগুলো? ইরেশনাল নাম্বার হচ্ছে যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। সেগুলোকে কিভাবে স্থাপন করব? সেগুলোকে স্থাপন করতে হলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। এবার পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে এরকম একটা আমাদের ফার্স্টে স্ট্রাকচার দেখতে হবে, একটা ত্রিভুজ। এটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ কি, এর একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে সমকোণ, রাইট। এই একটা কোণের মান সমকোণ 90 ডিগ্রি বা এটা হচ্ছে সমকোণ, সেজন্য এটা হচ্ছে এক টাইপের সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ ABC এর ভূমি কি? ভূমি কোনটা? ভূমির মান হচ্ছে BC। আচ্ছা, লম্ব কি? লম্বর মান হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ মানে হচ্ছে AC স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে হচ্ছে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেই কি হয়, আমাদের এই ইরেশনাল নাম্বারগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রয়োগ করতে পারি। ওকে, ক্লিয়ার? এবার বলেছে যে কোনো তিনটি বাস্তব সংখ্যা ABC, মানে আমাদের তিনটে বাস্তব সংখ্যা ধরে নেওয়া হলো যার মান হচ্ছে ABC। এইগুলোর কতগুলো আমরা নিয়মের সাহায্যে এগুলোকে আমরা পুট করব। সেগুলি কি? এগুলোর মধ্যে একটা হচ্ছে যোগের সংযোগ নিয়ম। যোগের সংযোগ নিয়মের ফর্মুলা কি? যোগের সংযোগ নিয়মের ফর্মুলা হচ্ছে, যেহেতু তিনটে সংখ্যা বলেছে ABC, তাহলে সেখানটাতে আমার ফর্মুলাটা হচ্ছে A প্লাস B প্লাস C ইজ ইকুয়াল টু A প্লাস ব্র্যাকেটে B প্লাস C। ওকে, যোগের বিনিময় নিয়মের ফর্মুলা কি? যোগের বিনিময় নিয়মের ফর্মুলা হচ্ছে A প্লাস B ইজ ইকুয়াল টু B প্লাস A। ওকে, এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য। গুণের সংযোগ নিয়মের ফর্মুলা কি? গুণের সংযোগ নিয়মের ফর্মুলা হচ্ছে, যেহেতু এখানে গুণ বলেছে তাই গুণ হবে A ইন্টু B ব্র্যাকেটে, বাইরে হচ্ছে ইন্টু C, আবার A ইন্টু ব্র্যাকেটে B ইন্টু C। আর গুণের বিনিময় নিয়ম কি? A ইন্টু B ইজ ইকুয়াল টু B ইন্টু A। যোগ আর গুণের কিন্তু সেম, খালি ডিফারেন্স কোথায়? চিহ্নতে। যোগের ক্ষেত্রে যোগ চিহ্ন, গুণের ক্ষেত্রে গুণ চিহ্ন। গুণের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। কি নিয়ম? বিচ্ছেদ নিয়ম। A প্লাস B প্লাস C ব্র্যাকেটে ইজ ইকুয়াল টু AB প্লাস AC। ওকে, এটা একটা। আরেকটা কি? আরেকটা ফর্মুলা হচ্ছে A প্লাস B ব্র্যাকেটে প্লাস C ইন্টু C, আর এখানে হচ্ছে AC প্লাস BC ইজ ইকুয়াল টু AC প্লাস BC। ঠিক আছে, এইটাকে আমরা যদি করি, ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কি হবে? AC প্লাস BC। মানে এই দুটো হচ্ছে আমার ফর্মুলা। ওকে, বিচ্ছেদ নিয়মে। নেক্সট বলেছি কি? যোগের একসম উপাদান। যোগের একসম উপাদান মানে কি? A প্লাস 0 মান কি? A, আবার 0 প্লাস এর মানও কিন্তু A, মানে একই রকম যোগ দিয়ে করা হচ্ছে, কিন্তু তার নিয়মটা হচ্ছে সেম। গুণের একসম উপাদান। গুণের একসম উপাদান কি? এখানে গুণ প্রয়োগ করা হবে। A ইন্টু 1 ইজ ইকুয়াল টু A। 1 কেন? যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে তো 0 হয়ে যাবে, রাইট। আর একটা হচ্ছে যদি 1 ইন্টু A করা হয় তাহলে তার মানও হবে A। ওকে, নেক্সট বলেছে যোগের সাপেক্ষে বিপরীত উপাদান। মানে এটা আমি যদি একটা সংখ্যা A ধরি আর এটাকে যোগের সাপেক্ষে, সেজন্য যোগ হবে, তাহলে এখানে A মানে হচ্ছে প্লাস A, তাহলে তার উল্টো কি হবে? বিপরীত উপাদান কি হবে? মাইনাস A, রাইট। তাহলে প্লাস A প্লাস মাইনাস A,
তাহলে তার মান কি হচ্ছে 0, রাইট? এটা একটা। আরেকটা কি, ধরো এটাকে আমি মাইনাসে ধরলাম, পরেরটাকে প্লাসে ধরলাম, তাহলে তার মানও কিন্তু হবে 0। ক্লিয়ার? এটা গেল যোগের সাপেক্ষে। এবার গুণের সাপেক্ষে বিপরীত উপাদান কি হবে? গুণের সাপেক্ষে হবে a, এর উল্টো কি হবে গুণের? 1/a, কাটাকাটি করলে হবে 1। আবার যদি আমি ফার্স্টে 1/a ধরে তার উল্টো করি a, তাহলেও কিন্তু আমার হবে 1। ক্লিয়ার? সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা মানে কি? p/q, মানে দশমিক মানে সেখানে ভগ্নাংশ থাকবেই, সেই ভগ্নাংশকে আমরা p/q আকারে প্রকাশ করব। এবার এই দশমিক সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করলে যদি তার উৎপাদকে 2 আর 5 এইগুলো থাকে, যেমন ধরে নাও এখানে একটা উদাহরণ দিলাম 11/80, তার মানে এটা p/q আকারে রয়েছে, রাইট? p/q আকারে এটা রয়েছে। তাহলে এর হর কি? হর হচ্ছে 80, হরের মান হচ্ছে 80। আর এই 80 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 40, 2 দিয়ে হচ্ছে 20, 2 দিয়ে হচ্ছে 10, 2 দিয়ে হচ্ছে 5, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5, রাইট? তাহলে এখানটাতে মৌলিক মানে উৎপাদকে বিশ্লেষণে আমি কটা সংখ্যা দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি 2, প্রত্যেকটাই 2, আর এখান থেকে আমি পাচ্ছি 5, মানে 2 ও 5। এর উৎপাদকে বিশ্লেষণে 2 আর 5 এই দুটো সংখ্যা দিয়েই কিন্তু এই 80 সংখ্যাটা তৈরি হয়েছে, রাইট? 2 আর 5 থাকে, সেটাই হচ্ছে সসীম দশমিক সংখ্যা। ওকে। আর আবৃত দশমিক সংখ্যা কি? আবৃত দশমিক সংখ্যা হচ্ছে যাদের ক্ষেত্রে এই মানে 2 আর 5 এর কনসেপ্টটা নেই, মানে যে হরের ক্ষেত্রে এই 2 আর 5 থাকবে না। যেমন ধরো আমি যদি এখানটাতে ধরি 9/12, ওকে, তাহলে 12 যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 6 দুগুণে 12, এদিকে 2 করলে 3, তার মানে 2 গুণ 2 গুণ 3, মানে আমি এখান থেকে একটা সংখ্যা পাচ্ছি 2, আর এখান থেকে পাচ্ছি 3, মানে 2 আর 5 নেই, এখানে আছে 2 ও 3। ঠিক আছে, এইটা নেই, এই সংখ্যাটা নেই। তাই হচ্ছে এরা মানে 2 আর 5 দিয়ে কিন্তু এই 12 সংখ্যাটা তৈরি হয়নি। অন্য সংখ্যা 2 রয়েছে, কিন্তু তার সাথে অন্য সংখ্যা গুণ করে এই সংখ্যাটা তৈরি হয়েছে। সেজন্য এই ভগ্নাংশটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। ওকে, ক্লিয়ার? বীজগাণিতিক বা বীজীয় অমূলদ সংখ্যা কি? যত আমাদের রুট ওভারের গল্প আছে, মানে এখানটায় আমরা একটা এক্সাম্পল দিচ্ছি √2, √11, ধরে নাও √50, √81, √225, √661, এই সব হচ্ছে কি আমাদের বীজীয় অমূলদ সংখ্যা বা বীজগাণিতিক অমূলদ সংখ্যা। আর অবীজীয় কি? যেগুলোকে এই পাই বা এপসাইলনের আকারে প্রকাশ করা হয়, পাই এর মান যেগুলো, এগুলো আমরা পরিমিতির অঙ্কর ক্ষেত্রে দেখি, বৃত্তের যে পরিসীমার ক্ষেত্রে বা বৃত্তের ক্ষেত্রফল বার করার ক্ষেত্রে যে পাই এর মান দেখি, সেই পাই সংখ্যা হচ্ছে গিয়ে অবীজীয় অমূলদ সংখ্যা। পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি, নামটাতে কি বলছে? সাকসেসিভ ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে বোঝা যাচ্ছে এখানে একটা জিনিস ইউজ হবে, সেটার নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচ, যেটাকে আমরা বাংলাতে জানি। কিরকম? আমাদের এরকম একটা সংখ্যা রেখা থাকে, যার আমরা জানি এরকম, মানে ডান দিকে হচ্ছে পজিটিভ সংখ্যা আর বাঁ দিকে হচ্ছে নেগেটিভ সংখ্যা, রাইট? এবার ধরো আমি 2 আর 3 এর মাঝখানের কি সংখ্যা আছে? আমরা তো নর্মালি এখানটাতে আমি এই জায়গাটা কিছু দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি 2 রয়েছে, তারপরে সংখ্যা রয়েছে 3, কিন্তু এই যে মাঝখানে যে জায়গাটা, এখানটা কি সংখ্যা রয়েছে, আদৌ কিছু সংখ্যা রয়েছে কিনা সেটা আমি জানতে চাই। সেটাকে ধরো যদি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জুম করি, তাহলে আমি ওই সংখ্যাটার মাঝখানে পাবো হচ্ছে কি এই এতগুলো সংখ্যা। 2 আর 3 মাঝখানে কি পেলাম? 2.1, 2.2, 2.3, 2.4, 2.5 করে করে 2.9 পর্যন্ত পেলাম। তার মানে 2 আর 3 এর মাঝখানে আমার এতগুলো সংখ্যা রয়েছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকেই বলা হয় পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি। ওকে,
চলো এবার একটা একটা করে আমরা অঙ্কতে আসি। কি বলেছে, আমি 3 আর 4 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা হিসাব করে লিখি। তার মানে আমাকে x মান দিয়ে দিয়েছে, x হচ্ছে 3, y 4। ওকে, আর কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? 3টে, মানে আমার n এর মান হচ্ছে 3। তাহলে আমার ফর্মুলা অনুসারে d কি y মাইনাস x বাই n প্লাস 1। তাহলে y এর মান হচ্ছে 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1 মানে হচ্ছে 1/4। তাহলে আমি d 1/4 পেলাম। এবার এখানে সংখ্যা রেখা বার করতে কটা, আমাকে 3টে বার করতে হবে। তাহলে একটা ফর্মুলা হচ্ছে x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, রাইট? তাহলে x এর মান হচ্ছে আমার 3 প্লাস d এর মান বেরোলো 3/4। তাহলে কত হচ্ছে আমার 13/4। এদিকে আছে 3 যোগ 2 ইন্টু 1/4, কাটাকাটি করলাম 2, তাহলে এদিকে হচ্ছে 3 প্লাস 1/2 হচ্ছে 14/4, 14/2। তাহলে এদিকে হচ্ছে 3 প্লাস 3 ইন্টু 1/4, তাহলে আমার এদিকে হচ্ছে 3 প্লাস 3/4, তার মানে হচ্ছে 15/4। তাহলে আমার এখানে কটা তিনটে মূলদ সংখ্যা কি কি পেলাম? একটা পেলাম 13/4, এটা 14/2, আর একটা হচ্ছে 15/4। ওকে, ক্লিয়ার? নেক্সট বলেছে এখানে x এর মান বলে দিয়েছে 1/3, y এর মান বলেছে 1/2, আর 3টে মূলদ সংখ্যা মানে n এর মান হচ্ছে 3। তাহলে ফর্মুলা হচ্ছে d y মাইনাস x বাই n প্লাস 1। y এর মান হচ্ছে গিয়ে 1/2 মাইনাস 1/3, এদিকে হচ্ছে 3 প্লাস 1। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 মাইনাস 2, এদিকে 4, 1/6, 1/4, তার মানে হচ্ছে 1/24, রাইট? তো এর মধ্যে এবার আমার মূল সংখ্যাগুলো কটা হবে? 3টে হবে। তার মানে x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, রাইট? তাহলে x এর মান কত? 1/3 প্লাস d এর মান কত বললো? 1/24। তাহলে কত হচ্ছে? 3 আর 24 লসাগু করলে 3 দিয়ে 1, 3 আর 24 মানে 24ই হচ্ছে। তার মানে এটা হচ্ছে এদিকে 8 প্লাস 1 মানে 9/24, এদিকে হচ্ছে 1/3 প্লাস 2 ইন্টু 1/24, তাহলে এদিকে হচ্ছে 1/3 প্লাস 2/24 মানে 24, এদিকে 8 প্লাস 2 10/24, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1/3 প্লাস 3 ইন্টু 1/24, তার মানে 1/3 প্লাস 3/24 ইজ ইকুয়াল টু 24 লসাগু হলে পরে এদিকে হচ্ছে 8 প্লাস 3 11/24। তাহলে সুতরাং 3টে মূলদ সংখ্যা কি কি? একটা হচ্ছে 9/24, 10/24, 11/24। ক্লিয়ার?